ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি20 সিরিজের প্রথম টি20 ম্যাচটা কিন্তু 22শে জানুয়ারি সন্ধ্যা 7টা থেকে ইডেন গার্ডেন হোস্টিং করতে যাচ্ছে। তো তোমরা খুব সহজেই ইডেন গার্ডেন্সে কেমন করে আসবে আজকের এই ভিডিওতে কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু থেকে শুরু করা যাক। সবার আগে তোমাদের বাড়ির নিকটবর্তী কোনো রেল স্টেশনে তোমরা চলে যাবে। আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন যেহেতু বসিরহাট, সেহেতু আমি চলে এসেছি বসিরহাট স্টেশনে। তোমাদের বাড়ির নিকটবর্তী যে রেল স্টেশনটা আছে সেখান থেকে তোমরা দমদম জংশনের টিকিটটা কেটে নেবে। আর আজকের আমাদের উদ্দেশ্য কিন্তু মেন যে স্টেশনটা সেটা হলো দমদম জংশন। বসিরহাট থেকে দমদম জংশনের ভাড়া মাত্র 15 টাকা। আর একটা টিকিট কেটে আমি বসে পড়লাম জানলার ধারে। প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে আমি চললাম দমদম জংশনের উদ্দেশ্যে। ঘন্টা দুয়েক ট্রেন জার্নি পর বন্ধুরা ফাইনালি আমি নেমে গেলাম দমদম জংশন স্টেশনে। আর তোমরাও দমদম জংশন স্টেশনে নেমে যাবে। এখান থেকেই কিন্তু এবার আমাদের মেট্রো ট্রেন ধরে ইডেন গার্ডেনে যেতে হবে। আর এই স্টেশনটাই কিন্তু একেবারেই পারফেক্ট ইডেন গার্ডেন্সে যাওয়ার জন্য। দমদম জংশন স্টেশনে আসার পর এবার আমাদের ভূগর্ভ পথ দিয়ে মাটির নিচে যেতে হবে, যেখান থেকে আমাদের মেট্রো ট্রেন ধরতে হবে। সিঁড়ি দিয়ে ভূগর্ভ পথ দিয়ে নামার পর বন্ধুরা সোজাসুজি সামনের দিকে চলে যাবে। সামনে গিয়েই কিন্তু বাহাতে মেট্রোর টিকিট কাউন্টার পাবে। এখান থেকে তোমরা একটা এসপ্ল্যানেডের টিকিট কেটে নেবে। ভাড়া নেবে মাত্র 15 টাকা। আর টিকিট কেটেই কিন্তু সোজাসুজি চলে আসবে তোমরা চলন্ত সিঁড়ি দিয়ে উপরে, যেখানে মেট্রো ট্রেন আসবে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার যে কোনো একটা মেট্রো ট্রেন ধরে তোমরা সোজাসুজি চলে যাবে এসপ্ল্যানেডে। মেট্রোতে ছিল প্রচণ্ড ভিড়, তাই কোনো এক রকমভাবে দাঁড়িয়ে আমি চলতে থাকলাম এসপ্ল্যানেডের দিকে। মেট্রোতে আধা ঘন্টা সময় কাটানোর পর ফাইনালি বন্ধুরা আজকে আমরা আমাদের যে মেট্রোর গন্তব্যস্থান, যে মেন স্থান ইডেন গার্ডেন্সের সবথেকে কাছের যে স্টেশন এসপ্ল্যানেড স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম। তোমরা যারা খুব সহজেই ইডেন গার্ডেন্সে আসতে চাও, ইডেন গার্ডেন্সের সবথেকে কাছের মেট্রো স্টেশন কিন্তু এই এসপ্ল্যানেড স্টেশন। সুতরাং তোমরা দমদম থেকে এসপ্ল্যানেড স্টেশনে নেমে যাবে। এসপ্ল্যানেড স্টেশনে আসার পর তোমরা গেট নম্বর 1 ও 2 এর উপরের দিকে চলে আসবে। নিচে থেকে উপরে আসার পর বন্ধুরা সবার আগে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পার হয়ে ওই পারে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই স্টেশন, এসপ্ল্যানেড স্টেশন। আর ঠিক আমরা রাস্তার ওই সাইডে যাব, মানে একেবারেই সহজ পথ। তোমরা রাস্তাটা জাস্ট পার হবে, পার হয়ে যে মেন মোড়, 4 রাস্তার মোড় ধর্মতলা, এটাই কিন্তু সেই 4 রাস্তার মোড়। তোমরা সবার আগে এই 4 রাস্তার মোড়ে আসবে। 1 মিনিটও লাগবে না এসপ্ল্যানেড স্টেশন থেকে। তোমরা দেখতে পাচ্ছ 4 রাস্তার মোড় সবথেকে ব্যস্ত একটা রাস্তা। আর সামনেই কিন্তু এই রাস্তা ধরে আমরা যাব ইডেন গার্ডেন্সে। ধর্মতলা 4 রাস্তার মোড়ে এসে যদি তোমরা না চিনতে পারো, তাহলে তোমরা দেখবে বন্ধুরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ হচ্ছে কোথায়। এই যে রাস্তাটা ইডেন গার্ডেন্সের দিকে যাচ্ছে, এর বাঁ সাইডেই কিন্তু বন্ধুরা কাজ হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের। আর যদিও সামনেই তোমরা দেখতে পাবে যে ইডেন গার্ডেন্সের ফ্রন্ট লাইটগুলো দেখা যায় অনেক দূর থেকে। খুব ইজিলি বন্ধুরা একেবারে ধর্মতলার সাইড দিয়ে এই ফুটপাথ দিয়েই কিন্তু তোমরা আরামসে সামনে হেঁটে যাবে। 10 মিনিট মতো হাঁটা পথ, তারপরেই কিন্তু তোমরা ইডেন গার্ডেন্সের একেবারে সরাসরি মেন গেটের দিকে চলে যাবে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ইডেন গার্ডেন্সের সেই ফ্রন্ট লাইটগুলো দেখা যাচ্ছে, অনেক দূর থেকেই দেখা যায়। সুতরাং হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ধর্মতলা থেকে 10 মিনিট পায়ে হাঁটা পথে হেঁটে আমি অবশেষে ইডেন গার্ডেন্সের আরও কাছে চলে আসলাম বন্ধুরা। সামনেই সেই ঐতিহাসিক বিশ্বের 3য় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স, যেখানেই কিন্তু হবে ইংল্যান্ড ভার্সেস ভারতের মধ্যে 5 ম্যাচ টি20 সিরিজের প্রথম টি20 ম্যাচ। তোমরা দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেন্সে অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে।
অনেক কিছুই কাজ চলছে, তার কারণ হাতে আর বেশি সময় নেই, মাত্র 2 দিন সময়। চারিদিকেই কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানেও কিছু মানুষ তারা কাজে ব্যস্ত আছে। যেহেতু প্রথম ম্যাচটা খুবই তাড়াতাড়ি শুরু হচ্ছে 22শে জানুয়ারি, আমি আরেকটু সামনের দিকে মানে মেন গেটের দিকে যাচ্ছি। মেন গেটের দিকে যেতে না যেতেই পড়লাম এক দালাল চক্রে। শোনো বন্ধুরা কি বলে এই লোক। টিকিটের দাম কত এখন? বি ব্লক 1000 টাকা বেশি না, থাক লাগবে না। 1500 টাকার বি ব্লকের টিকিট কাকা আমাকে বলছিল 2500 টাকা দেবে। আমি বললাম না কাকা, লাগবে না। বন্ধুরা, এদের মতো ব্যক্তিদের কারণেই আমরা সাধারণ ব্যক্তিরা, সাধারণ ক্রিকেট প্রেমীরা অনলাইনে বা অফলাইনে কোথাও টিকিট পাই না। এটা বন্ধ হওয়া উচিত। বন্ধুরা, ইডেন গার্ডেনের পাশে আছি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। গার্ডেন একটা সময় দ্বিতীয় ছিল। আর এই মাঠেই কিন্তু সেই ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা খেলা হবে 22 জানুয়ারি সন্ধ্যা 7টা থেকে। যে খেলার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত ইডেন গার্ডেন্স, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমাদের আর্মি জওয়ানের গাড়িও আছে সিকিউরিটির জন্য, হাই সিকিউরিটি। তারা হয়তো মাঠ পরিদর্শন করছে প্রথম টি-20 ম্যাচের জন্য। ইংল্যান্ডের সাথে টক্কর কিন্তু ভালোই হবে। আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার। প্রথম 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা কিন্তু আগামী 22শে জানুয়ারি সন্ধ্যা 7টা থেকে এই ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেই খেলা হবে। আশা করি ভারত জিতবে প্রথম ম্যাচটা। বন্ধুরা, আজকে এই ভিডিওটি করার শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটা হলো তোমরা জানো যে আগামী 22শে জানুয়ারি থেকে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা কিন্তু খেলা হবে এই ইডেন গার্ডেন্সে। কতখানি প্রস্তুত ইডেন গার্ডেন্স প্রথম ম্যাচের জন্য সেটাই কিন্তু দেখতে এসেছিলাম আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ব্লগের মাধ্যমে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে।